হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? তো দেখো, আজকে কিন্তু পুজোটা করতে বেশ দেরি হয়ে গেল। আজকে অনেকগুলো কাপড় কাচা হয়েছে, এই জন্য আর কি পূজা করতে দেরি হয়ে গেছে। তো তোমরা ভাবতে পারো যে এতগুলো গোপালের আগমন আজ কোথা থেকে আসলো। তো এই গোপালগুলো হচ্ছে আমার কাকি শাশুড়িদের, তাদের একটু অচোচ পড়েছে, এই জন্য আমাদের ঘরে পুজো হচ্ছে গোপালের। তো দেখো, চার বন্ধু না ভাই বলবো, কত সুন্দর আনন্দ করে বসে আছে। আর আজকে গোপালকে প্রসাদে মহাপ্রসাদে দিয়ে দিয়েছিলাম ড্রাগন। আর এইদিকে আমার শিবজি আছে, তারপর কে আছে এটা দেখো, লক্ষ্মী নারায়ণ আছে, ধনলক্ষ্মী আছে। ধনলক্ষ্মী কার কার বাসায় আছে অবশ্যই কমেন্ট করবা। এটা কিন্তু অনেক আগে ধনলক্ষ্মী, আমার বিয়ের অনেক আগে এটা কিন্তু লক্ষ্মীর ঘট বসানো হয়েছিল। আর এই যে আমার গণেশজি। আর এখানে কিন্তু অনেক ছবি রাখা আছে, দেখো সিরিয়াল হনুমানজি আছে, গোপাল এখানে রাখা আছে। আর সিংহাসনটা কেমন সেটাও তোমরা কমেন্ট করো প্লিজ। তো দেখো, সিংহাসনে ঠাকুর যতটুকু আছে ততটুকুই রাখতে চাই। বেশি ঠাকুর রাখলে আবার মানে কোনটা থেকে কোনটা ভুল হয়ে যাবে, এই জন্য যতটুকু পারি পূজা ভালোভাবে করারই চেষ্টা করি। ওই যতটুকু আছে এইটুকুনি ভালো আছি। আর এই যে মা, এটা হলো দক্ষিণেশ্বরের মা। এই মাও আমার বিয়ের অনেক আগে আমার ঠাকুমা শাশুড়ি পূজা করছে। এই ছবিটা যতদিন আমি পারবো ততদিন আমি ভালোভাবে রাখবো। আর অমাবস্যার দিন এই মায়ের আমি পুজোও করি বাসায়, যতটুকু পারি পুজোতে। ভোগ তো সেইভাবে দিতে পারি না, কারণ নিরামিষ সেইভাবে কোনো কিছু মানে সবই আছে, চুলাটা নাই তো খুব তাড়াতাড়ি একটা নিরামিষ চুলাও হবে। তবে মাকে একটু ভোগ দিতে পারবো প্রতি অমাবস্যায়। আর মন্দিরে যাওয়া হয় রাতের বেলা, ওই জন্য হয় না, কিন্তু ইচ্ছা আছে, দেখা যাক ভগবান কতদূর নিয়ে যায়। তো আজকে সারাদিনের কী করছি না করছি অবশ্যই ভিডিওটা ভালোভাবে তোমরা দেখো, স্কিপ না করে, ভালো লাগবে। আর শনিবারও নিরামিষ গেছে, কালকে একাদশী গেছে, কালকেও নিরামিষ গেছে, আজকে দ্বাদশী, আর আজকে দ্বিতীয়ত সোমবার, এমনি নিরামিষ। তো আজকে কী রান্না হবে তোমাদের সাথে সব শেয়ার করা হবে, তোমরা অবশ্যই সাথে থাকো। তো দেখো, এই যে আজকে কিন্তু রান্না হবে খিচুড়ি। তো ঠান্ডা ওয়েদারে খিচুড়ি রান্না হবে, তার জন্য দেখো বটবটি, তারপরে যে শাক আছে, ঝিঙ্গা আছে, মিষ্টি কুমড়া আছে, তারপরে হচ্ছে গাজর আছে, মটরশুঁটি দিয়ে একটা খিচুড়ি হবে। এই যে সব পরিষ্কার মা করে নিয়েছে। সকালে আমার ভাত বসিয়ে দিয়েছিল, জলে রাখতে পারে খিচুড়িটা করবো ভাবছি। তো দেখা যাক। তো দেখো, ভেবেছিলাম সবজিগুলো খিচুড়ির মধ্যে দিব, তো তারপরে আবার ভাবলাম যে একটা খিচুড়ির মধ্যে সব সবজিতেই তাইলে তো আবার একটা কিছু করতে হবে রান্নার সাথে। তারপর ভাবলাম যে খিচুড়িটা বাদাম টাদাম এগুলো দিয়ে একটু খিচুড়িটা বানিয়ে নিই, আর একটা সবজি করে নিই, আর একটু পাঁপড় ভেজে নিই। তো পাঁপড় আর খিচুড়ি তো হয়ে গেছে, তার জন্য সবজিটা কেটেছিল মা, এটা দিয়ে কিন্তু একটা সবজি বানিয়ে নিয়েছিলাম। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, যেমন খিচুড়ির টেস্ট হয়েছিল তেমন তরকারিটাও। আর এরকম সবজি কিন্তু পেলে আমি প্রতিদিন খেতে রাজি, কারণ আমি নিরামিষ খুব পছন্দ করি। আর দীর্ঘ 3 দিন ধরে আমাদের বাসায় নিরামিষ আমাদের চলছিল। শনিবার, রবিবার, সোমবার 3 দিনই খেয়েছি নিরামিষ। আর হচ্ছে আজকে মঙ্গলবার, আজকে মাছ খেয়েছি। তো তারপর দেখো, এই যে কাঁচামরিচটা সব সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, দিয়ে একটু তেলের পরে পাঁচফোড়ন, জিরা, তেজপাতা সব সম্বারা দিয়ে সবজিগুলো ঢেলে দিলাম, দিয়ে ভালো করে সবজিটা ভেজে নিয়ে রান্না করব। আর কাঁচা লঙ্কাগুলো ধুয়ে কিন্তু রেখেছিলাম এখানে, সেগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়তে তারপর দিব আদা। এখনও আদাটা আগে দিই নাই, আদাটা পরে অ্যাড করবো আমি। তোমরা চাইলে তেলের পাঁচফোড়ন যখন দেয় তখন আদাটা দিতে পারো। তরকারিটা হালকা ভাজা হবে তখন আমি আদাটা দিই, ভালো লাগে। আর খিচুড়ির মধ্যে বাদাম, মটরশুঁটি এগুলো দিয়ে দিয়েছিলাম, খেতেও খুব ভালো লাগছিলো। আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগে মটরশুঁটি দিয়ে খিচুড়ি বা বাদাম দিয়ে খিচুড়ি অবশ্যই জানিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই